আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন আলোচনা করব পেশাব পায়খানা করার নিয়ম সম্পর্কে ইনশাআল্লাহ। মানবীয় কারণে, প্রকৃতিগত কারণে আমাদেরকে পেশাব পায়খানা করতে হয়। এক্ষেত্রে ইসলাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে, যেগুলো আমাদেরকে অনুসরণ করা খুবই প্রয়োজন এবং খুবই জরুরি। পেশাব পায়খানা করার ক্ষেত্রে সুন্নাহ নিয়ম হচ্ছে, যখন টয়লেটে প্রবেশ করবে তখন বাঁ পায়ে প্রবেশ করা এবং প্রবেশ করার আগে দোয়া পড়ে নেওয়া। আমরা হাদিস শরীফ থেকে দেখতে পাই, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালাআ ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে প্রবেশ করার আগে দোয়া পড়ে নিতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থাৎ, হে আল্লাহ, আমি অপবিত্র পুরুষ জিন এবং অপবিত্র নারী জিনের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এবং মাথা ঢেকে প্রবেশ করা, পানি ব্যবহার করা, কুলুক ব্যবহার করা, ডান হাতে পানি ঢালা এবং বাঁ হাতে ময়লা পরিষ্কার করা। আর কিছু নিষিদ্ধ কাজ রয়েছে টয়লেট কিংবা পেশাব পায়খানা করার ক্ষেত্রে। যখন করবে তখন কোরআনে কারিমের তেলাওয়াত বা হাদিস পাঠ অথবা কোনো দোয়া দুরুদ পাঠ করা নিষিদ্ধ। জিকির করা নিষিদ্ধ, তখন জিকির করা যাবে না। আল্লাহর নাম, নবী রাসূলদের নাম বা কোনো ফেরেশতার নাম লিখিত কোনো বস্তু সঙ্গে করে নেওয়া যাবে না। সালামের আদান প্রদান করা যাবে না। কোনো কিছু খাওয়া যাবে না। এবং পেশাব পায়খানা করা অবস্থায় কথা বলাও যাবে না, এটা নিষিদ্ধ। মেসওয়াক করা যাবে না, সুন্নতের খেলাফ। এ ধরনের কাজ করা যাবে না। এবং একদম উলঙ্গ হয়ে পেশাব পায়খানা করাটা সুন্নতের খেলাফ। এগুলো থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আর পেশাব পায়খানা যেদিক সেদিক ফিরে করা যাবে না। আমরা হাদিস শরীফ থেকে দেখতে পাই, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة ولا تستدبروها ولكن شرقوا أو غربوا। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা পেশাব পায়খানা করার জন্য টয়লেটে প্রবেশ করবে, আসবে, তখন তোমরা কাবার দিকে ফিরে অথবা কাবাকে পিচ করে তোমরা পেশাব পায়খানা করবে না। অর্থাৎ কেবলার দিকে ফিরে অথবা কেবলাকে পিচ করে পেশাব পায়খানা করা নিষিদ্ধ, রাসূল নিষেধ করেছেন। এরপর রাসূল বলেন, বরং তোমরা পূর্ব কিংবা পশ্চিম দিকে ফিরে পেশাব পায়খানা করবে। রাসূলের এই উক্তিটি হচ্ছে মদিনাবাসীদের জন্য, তাদেরকে সম্বোধন করে তিনি বলেছেন। কারণ হচ্ছে, মদিনা থেকে 270 কিলোমিটার দক্ষিণে মক্কা অবস্থিত। মদিনাবাসীদের কেবলা হচ্ছে দক্ষিণে, আর যারা মক্কাবাসী তাদের কেবলা হচ্ছে উত্তরে। এজন্য মক্কা কিংবা মদিনাবাসী তারা উত্তরে কিংবা দক্ষিণে ফিরে পেশাব পায়খানা করতে পারবে না। কারণ তারা যদি উত্তরে কিংবা দক্ষিণে ফিরে পেশাব পায়খানা করে, তখন কাবাকে আগ পিচ করা হবে
এটা কাবার অসম্মানী। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যে ঘরটি প্রথম নির্মাণ করা হয়েছে মানুষদের ইবাদত করার জন্য, সেটি মক্কায় অবস্থিত বাইতুল্লাহ শরীফ। এটা হচ্ছে একটা বরকতময়, কল্যাণময় একটা ঘর এবং হেদায়েতের একটা কেন্দ্রস্থল। এজন্য কাবার দিকে ফেরা অথবা কাবাকে পিচ করে পেশাব পায়খানা করা নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কাবা, বাইতুল্লাহ, এটা হচ্ছে ইসলামের একটা শিআরুল ইসলাম, ইসলামের একটা প্রতীক, নিদর্শন। আল্লাহ বলেন, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করবে সেটা হচ্ছে অন্তরের তাকওয়া। এজন্য কাবার দিকে ফিরে অথবা কাবাকে পিচ করে পেশাব পায়খানা করা যাবে না। মক্কাবাসী, মদিনাবাসী, তাদের কাবা, তাদের কেবলা, যেহেতু মদিনাবাসীদের কেবলা হচ্ছে দক্ষিণে আর মক্কাবাসীদের কেবলা হচ্ছে উত্তরে, এজন্য তারা উত্তর কিংবা দক্ষিণে ফিরে পেশাব পায়খানা করবে না, বরং তারা পূর্বে কিংবা পশ্চিম দিকে ফিরে পেশাব পায়খানা করবে। আর আমরা যারা বাংলাদেশি রয়েছি, আমাদের জন্য আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিক, আমাদের পশ্চিমে কাবা অবস্থিত, এজন্য পূর্ব কিংবা পশ্চিমে ফিরে পেশাব পায়খানা করা আমাদের জন্য নিষিদ্ধ। এরপর হচ্ছে চাঁদ সূরজের দিকে ফিরে পেশাব পায়খানা করা যাবে না। প্রবল প্রচণ্ড বাতাসের দিকে ফিরে পেশাব করা যাবে না, কারণ হচ্ছে তখন পেশাব করলে পেশাবের ছিটে ফোঁটা উল্টো ব্যক্তির গায়ে এসে পড়বে, জামা কাপড় এবং কিংবা শরীর নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে হচ্ছে আমরা আরও কিছু হাদিস দেখতে পাই। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহানা ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাকবিল আল কিবলাতা লিগাইতিন আও বাউলিন আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিন আও আন নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজার আও আন নাস্তানজিয়া বিরাজিইন আও বিআজমিন। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পেশাব পায়খানা করার ক্ষেত্রে কিছু কাজ করতে নিষেধ করেছেন। রাসূল আমাদেরকে বারণ করেছেন কিছু কাজ করতে। সেগুলোর মধ্যে একটি হচ্ছে, রাসূল আমাদেরকে কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন। অর্থাৎ কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করা সেটা সর্বাবস্থায় নিষিদ্ধ। যদি কেউ খোলা আকাশের নিচে বসে পেশাব পায়খানা করে তাও নিষিদ্ধ। আর যদি কেউ টয়লেটের ভিতরে, প্রাচীরে ঘেরা বেড়া কিংবা দেয়ালের ভিতরে আবদ্ধ জায়গায় পেশাব পায়খানা করে, তারপরেও কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করা যাবে না। এটা হচ্ছে কাবার অসম্মানী করা হবে। এরপরের অংশে রাসূল বলেছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আমাদেরকে ডান হাতে শৌচ কার্য করতে নিষেধ করেছেন। ডান হাতে শৌচ কার্য করা এটা নিন্দনীয়, কারণ হচ্ছে এটা দৃষ্টিকটু। ইসলাম আমাদেরকে উত্তম কাজগুলোর ক্ষেত্রে ডানকে প্রাধান্য দিতে বলা হয়েছে এবং নিম্নমানের কাজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে বামকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। শৌচ কার্য করা এটা যেহেতু একটা নিকৃষ্টতম কাজ, এক্ষেত্রে বাম হাতে শৌচ কার্য করতে হবে, ডান হাতে করা যাবে না। তবে যদি কারো বাঁ হাতে কোনো সমস্যা থাকে তাহলে ডান হাত ব্যবহার করবে। এরপরে হচ্ছে রাসূল তিনটির কমে ঢিলা ব্যবহার করতে নিষেধ করেছেন। অর্থাৎ এটা এত বাধ্যবাধকতার বিষয় নয় যে তিনটির কম করা যাবে না অথবা তিনটির থেকে বেশি কুলুখ নেওয়া যাবে না, বিষয়টি এরকম নয়। আমরা একটা হাদিস দেখতে পাই, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা করার জন্য তিনি গেলেন।
তখন রসুল আমাকে কুলুখ আনার জন্য বলেছিলেন। আমি কুলুখ তালাশ করতে গিয়ে দুটি পাথর পেলাম এবং রসুলকে এনে দিলাম। রসুল আমাকে তখন তিনটির কথা বললেন না, অর্থাৎ তৃতীয়টি তালাশ করে আনার জন্য বললেন না। তাহলে এর থেকে বোঝা যায় যে ব্যক্তির অবস্থা ক্ষেত্রে কুলুখ ব্যবহার করবে। যদি প্রয়োজন হয় তাহলে তিনটি ব্যবহার করবে, আর যদি তিনটির কমে সেরে যায় তাহলেও ভালো, কারণ তিনটি ব্যবহার করা হচ্ছে মুস্তাহাব, তিনটি কিংবা বেজোড়। যদি তিনটির বেশি প্রয়োজন হয়, 4, 5, 6 অথবা 7টি, যতটি কুলুক প্রয়োজন হয় ততটি দিয়েই ব্যবহার করে ময়লা পরিষ্কার করবে। এরপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোবর কিংবা হাড় দিয়ে কুলুক নিতে নিষেধ করেছেন। অর্থাৎ গোবর এটা হচ্ছে অপবিত্র বস্তু, এর দ্বারা নাপাকি তো দূর করা যায় না, বরঞ্চ শরীর আরও নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য গোবর দিয়ে কুলুক করা যাবে না। এরপরে হচ্ছে হাড় দিয়ে রাসূল কুলুক নিতে নিষেধ করেছেন। হাড় এটা হচ্ছে জিন জাতির খাবার। যেমন এক হাদিসে আমরা দেখতে পাই রাসূল বলেছেন, ফা ইন্নাহা জাদু ইখওয়ানিকুম মিনাল জিন, কারণ হচ্ছে সেটা তোমাদের জিন বাইদের খাবার। এজন্য হাড় দিয়ে কুলুক নেওয়া যাবে না। আর হচ্ছে হাড় এটা হচ্ছে একটা শক্ত বস্তু, এটা দিয়ে যদি কুলুক নিতে নেয় কেউ তাহলে তার শরীরে আঘাত লাগতে পারে। এজন্য এরপরে আরও কিছু বস্তু আছে যেগুলো দিয়ে কুলুক নেওয়া যাবে না, এগুলোর দ্বারা মানুষের শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা এই বস্তুগুলো অধিক সম্মানিত, এজন্য এগুলো দিয়ে কুলুক নেওয়া যাবে না। যেমন কাঁচ দিয়ে কুলুক নেওয়া যাবে না। কাঁচ দিয়ে কুলুক নিতে গেলে শরীরে আঘাত লাগতে পারে, সমস্যা হতে পারে। এরপরে হচ্ছে খাদ্যদ্রব্য, যে কোনো ধরনের খাদ্যদ্রব্য দিয়ে কুলুক নেওয়া যাবে না। জমজমের পানি দিয়ে কুলুক নেওয়া যাবে না। মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের শরীরের চুল, নখ কিংবা অন্য কোনো বস্তু দিয়েও কুলুক নেওয়া যাবে না। এরপর হচ্ছে কাগজ, সেটা লিখিত হোক অথবা অলিখিত হোক, কাগজ দিয়ে কুলুক নেওয়া যাবে না। কারণ কাগজের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি, আমরা বিদ্যা অর্জন করে থাকি, এজন্য কাগজ দিয়েও কুলুক করা নিষিদ্ধ। এরপরে হচ্ছে গাছের কাঁচা পাতা দিয়েও কুলুক নেওয়া যাবে না। এটা হচ্ছে সেটা আল্লাহ জিকির করে, গাছের কাঁচা পাতা, মূলত প্রত্যেকটা জীব আল্লাহর জিকির করে, এজন্য এগুলো দিয়ে কুলুক নেওয়া যাবে না। এছাড়া বাকি যত বস্তুগুলো রয়েছে সেগুলো দিয়ে কুলুক নেওয়া যাবে। যেমন মাটি কিংবা মাটি জাতীয় যত পদার্থ রয়েছে, ইট, পাথর, শুকনো মাটি, কাপড়, এরপর হচ্ছে গাছের শুকনো পাতা অথবা গাছের অন্যান্য শিকল বাকল যেগুলো রয়েছে শুকনো, এ ধরনের বস্তু দিয়ে, যেগুলো দিয়ে ময়লাটা ভালোভাবে সাফ করা যায়, পরিষ্কার করা যায় এবং কোনো ক্ষতির সম্ভাবনা নেই, শরীরে আঘাত লাগবে না, এ ধরনের বস্তু দিয়ে কুলুক নেওয়া যাবে। এরপর হচ্ছে যত্রতত্র যেখানে সেখানে পেশাব পায়খানা করা যাবে না। আমরা হাদিস শরীফে দেখতে পাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا اللاعنين قالوا وما اللاعنان يا رسول الله قال الذي يتخلى في طريق الناس أو في ظلهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অভিশাপ প্রদানকারী দুটো কাজ থেকে দূরে থাকো। তখন রসুলকে উপস্থিত লোকেরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, অভিশাপ প্রদান করে, এরকম মানুষদেরকে লানত করে, ওই রকমের দুটো কাজ কি? তখন রসুল বললেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাসি আও ফি যিল্লিহিম, যে ব্যক্তি মানুষের চলার পথে পেশাব পায়খানা করে অথবা যে মানুষ যেই জায়গা থেকে ছায়া গ্রহণ করে সেখানে পেশাব পায়খানা করে, সে মানুষদের অভিশাপ পায়,
মানুষ অন্তর থেকে তাকে বদদোয়া করে। এজন্য এমন কোনো জায়গাতে পেশাব পায়খানা করা যাবে না যেখানে মানুষেরা চলাফেরা করে, উঠা বসা করে, যেখানে পেশাব পায়খানা করলে মানুষদের ক্ষতি, মানুষদের কষ্টের সম্ভাবনা রয়েছে। রাস্তায় কিংবা রাস্তার পাশে পেশাব পায়খানা করা যাবে না। তবে হ্যাঁ, যদি রাস্তার পাশে পেশাব পায়খানা করার জন্য স্থান নির্ধারিত করা থাকে, অর্থাৎ টয়লেট নির্মাণ করা থাকে অথবা পেশাবখানা নির্মাণ করা থাকে, তাহলে সেখানে পেশাব পায়খানা করা যাবে। এরপরে হচ্ছে মানুষ যে জায়গা থেকে ছায়া গ্রহণ করে থাকে, যেমন গাছের ছায়া গ্রহণ করে থাকে, গাছের নিচে ছায়াদার অথবা ফলদার গাছের নিচে পেশাব পায়খানা করা যাবে না। অথবা শীতের দিনে মানুষেরা যে জায়গায় রৌদ্র পোহায়, এরকম কোনো জায়গাতে, মাঠে ঘাটে পেশাব পায়খানা করা যাবে না। পুকুরের পাড়ে পেশাব পায়খানা করা যাবে না। এরপরে হচ্ছে উজুখানায়, গোসলখানায়, বদ্ধ পানিতে, ঘরের ভিতরে যেখানে ঘুমায়, খাবার দাবার করে, সেখানে করা যাবে না। কিন্তু আলাদা টয়লেটের ভিতরে পেশাব পায়খানা করা যাবে। এরপর হচ্ছে কারো ঘরের সামনে, মসজিদের আশেপাশে কিংবা মসজিদের সামনে পেশাব পায়খানা করা নিষিদ্ধ, করা যাবে না। তবে হ্যাঁ, মসজিদের পাশে যদি পেশাব পায়খানা করার জন্য টয়লেট কিংবা পেশাবখানা নির্মাণ করা থাকে, তাহলে পেশাবখানা অথবা টয়লেট নির্মাণ করার ক্ষেত্রে এদিকে লক্ষ্য রাখতে হবে যেন পেশাব পায়খানার দুর্গন্ধ কোনো মুসল্লির অর্থাৎ মসজিদে যেন না আসে। এতটুকু পরিমাণ দূরত্ব রেখে পেশাব পায়খানার করার স্থান, টয়লেট কিংবা পেশাবখানা নির্মাণ করতে হবে মসজিদের আশেপাশে যখন টয়লেট কিংবা পেশাবখানা নির্মাণ করা হবে। এরপরে হচ্ছে ঈদগাহে পেশাব পায়খানা করা নিষিদ্ধ। এরপরে কবরস্থানে পেশাব পায়খানা করা নিষিদ্ধ। কবরস্থান পবিত্র জায়গা, সেখানে পেশাব পায়খানা করা যাবে না। এই ধরনের জায়গাগুলোতে পেশাব পায়খানা করা নিষিদ্ধ। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা হাদিস আমরা দেখতে পাই, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال مر رسول الله صلى الله عليه وسلم بقبرين فقال إنهما يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وفي رواية لمسلم لا يستنزه من البول وأما الآخر فكان يمشي بالنميمة ثم أخذ جريدة رطبة فشقاها بنصفين ثم غرز في كل قبر واحدة فقالوا يا رسول الله لما صنعت هذا قال لعله أن يخفف عنهما ما لم ييبسا। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন রাসূল বললেন যে এই কবরবাসীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে কোনো মারাত্মক গুনাহের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের একজন, সে পেশাব পায়খানা করার ক্ষেত্রে পর্দা করতো না। মুসলিম শরীফের অন্য বর্ণনায় আছে যে সে ব্যক্তি পেশাবের ছিটাফোঁটা থেকে নিজেকে বাঁচাতো না। আরেকজন ব্যক্তির কথা বলা হয়েছে যে সে মানুষের দোষ ত্রুটি বলে বেড়াতো, সে ছুগুলখুরি করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের একটি কাঁচা ডাল নিলেন এবং ঢালটিকে দুভাগ করে দুটো কবরের মাঝে তিনি গেড়ে দিলেন। উপস্থিত লোকেরা তখন রাসূলকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনি কেন এমনটা করলেন? তখন রাসূল বললেন যে আশা করা যায় যতক্ষণ পর্যন্ত এই ঢালগুলো না শুকাবে ততক্ষণ পর্যন্ত তাদের কবর আযাব, কবরের শাস্তি হালকা করা হবে। প্রিয় দর্শক, আমরা এই হাদিস থেকে কয়েকটি বিষয় জানতে পারি। প্রথমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি জানলেন যে কবরের মাঝে শাস্তি হচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওহী কিংবা ইলহামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। এরপর হচ্ছে কবরবাসীর যে ব্যক্তি, প্রথম ব্যক্তি, সে পেশাব পায়খানা করার ক্ষেত্রে পর্দা করতো না, অর্থাৎ সতর খুলে
মানুষের সামনে পেশাব পায়খানা করতে বসে যেত, নির্জনে যেত না, লোকচক্ষুর অন্তরালে গিয়ে পেশাব পায়খানা করতো না, যেখান দিয়ে মানুষেরা চলাচল করতেছে মানুষদের পাশে রাস্তার পাশে বসেই পেশাব পায়খানা করত। আর অন্য বর্ণনায় আছে যে ওই ব্যক্তি পেশাবের ছিটা ফোঁটা থেকে বিরত থাকতো না, অর্থাৎ সে তার জামা কাপড় কিংবা শরীরকে পেশাবের ছিটা ফোঁটা থেকে বিরত রাখতো না। এজন্য আমাদেরকে পেশাবের ছিটা ফোঁটার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ফিল কবরি মিনাল বাউল। বান্দাকে কবরের মাঝে সর্বপ্রথম যে বিষয়ে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে পেশাবের ছিটা ফোঁটা থেকে, পেশাব সংক্রান্ত বিষয়ে তাকে প্রশ্ন করা হবে। অন্য হাদিসে রাসূল বলেন যে কবরের মাঝে অধিকাংশ ক্ষেত্রেই পেশাবজনিত কারণেই শাস্তি হয়ে থাকে। এজন্য পেশাবের ছিটা ফোঁটার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। পেশাব করার পরে টিস্যু কিংবা কুলুখ নিয়ে কিছুক্ষণ সময় হাঁটাচলা করা, 2-4 কদম হেঁটে আবার পেশাব করা, এরপরে আবার কিছুক্ষণ হাঁটাচলা করা, 2-4 কদম হেঁটে আবার পেশাব করা, শরীরটাকে একটু নাড়াচড়া করা। দেখবেন আপনার পেশাব হবে। আপনি পেশাব করার পরে এরপরে যদি একটু উঠে দাঁড়ান বা 2-1 কদম হাঁটেন, আবার পেশাব করলে আবার হবে, এরকম কয়েকবার করলে হবে, পেশাব হতে থাকবে। যখন আপনি একদম নিশ্চিত হয়ে যাবেন যে আপনার পেশাবটা ক্লিয়ারলি হয়ে গেছে, তখন পানি ব্যবহার করে সরে পড়বেন। এটা হচ্ছে নিয়ম। এরপরে এই হাদিসের ব্যাখ্যায় আরও বলা হয়েছে যে ওই ব্যক্তি যাকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে পেশাবজনিত কারণে, সে পশুর পেশাব থেকে সে বিরত থাকতো না। অর্থাৎ উট, ভেড়া, মহিষ, দুম্বা ইত্যাদি যে পশুগুলো আরব দেশে তৎকালীন সময়ে মানুষেরা লালন পালন করত, ওই ব্যক্তি লালন পালন করত, সে পশুর পেশাবের ছিটাফোঁটা থেকে নিজেকে হেফাজত করতো না, রক্ষা করতো না। নাপাক শরীরে কিংবা নাপাক জামা কাপড় পরে নামাজ সালাত আদায় করত। এক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে হচ্ছে আমরা হাদিসের পরের অংশে দেখতে পাই যে অন্য ব্যক্তিকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে সে মানুষের দোষ ত্রুটি বলে বেড়াতো, একজনের দোষের কথা অন্যজনকে গিয়ে বলতো ঝগড়া ফাসাদ লাগানোর উদ্দেশ্যে। এটা হচ্ছে চুগলখুরি, এটা করা যাবে না। কবরের আযাব চুগলখুরির কারণে হয়ে থাকে, যেটা আমরা হাদিস থেকে জানতে পারি। এরপরে রসুল খেজুরের একটি কাঁচা ডাল নিয়ে 2টো কবরের মাঝে তিনি গেড়ে দিলেন। এ হাদিস থেকে আমরা এই অংশ থেকে জানতে পারি যে কবরের মাঝে গাছের ঢাল, কাঁচা ডাল পুঁতে দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব। এরপরে রসুল তাদের কবরের আযাব যেন হালকা হয় সেটা কামনা করেছেন, অর্থাৎ রসুল তাদের কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত, কবরের দোয়া করা, এটা আমরা এখান থেকে দেখতে পাই। প্রিয় দর্শক, যে হাদিসগুলো বলা হয়েছে এই হাদিসগুলো থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এই কথাগুলো অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, আমাদের আলোচনা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।